এক সময় সবুজ পাহাড় এবং ছকছকে নীল সাগরের মধ্যে অবস্থিত একটি রাজ্যে অমরা নামে এক মহিষী মহিলা বাস করতেন। অমরা তার করুণা, বুদ্ধিমত্তা এবং অটল দয়ার জন্য সারা দেশে পরিচিত ছিল। একদিন রাজকীয় উদ্যানের মধ্যে দিয়ে হাঁটার সময় অমরা শিকারীর জালে আটকে পড়া একটি দুর্দান্ত সিংহের সাথে হোঁচট খেয়েছিল। তার প্রাথমিক ভয় সত্ত্বেও সে সিংহের চোখে ব্যথা এবং হতাশা দেখেছিল এবং তার মধ্যে গভীর সংবেদনার অনুভূতি অনুভব করেছিল। বিপদ উপেক্ষা করে অমরা সিংহের কাছে গেল এবং সাবধানে জাল থেকে মুক্ত করতে লাগল। মৃদু হাত এবং প্রশান্তিদায়ক কথায় সিংহ অবশেষে তার বন্ধন থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত তিনি অক্লান্ত পরিশ্রম করেছিলেন। তার উদারতার জন্য কৃতজ্ঞ সিংহ আমারাকে নতুন সম্মান এবং কৃতজ্ঞতার সাথে বিবেচনা করেছিল। সেই দিন থেকে সিংহটি তার অনুগত সঙ্গী হয়ে ওঠে, যেখানেই যায় তাকে সঙ্গ দেয় এবং তাকে ক্ষতি থেকে রক্ষা করে। তারা একসাথে আরও বেশি সময় কাটালে অমরা এবং সিংহ বন্ধুত্বের গভীর বন্ধন তৈরি করে। তারা যেখানেই যেতেন আনন্দ ও দয়া ছড়িয়ে রাজ্যে একসাথে ঘুরে বেড়াতেন। রাজ্যের লোকেরা মহৎ মহিলা এবং তার মহিমান্বিত সিংহকে দেখে বিস্মিত হয়েছিল, তাদের হৃদয় বিস্ময় ও প্রশংসায় ভরে গিয়েছিল। কিন্তু রাজ্যের সবাই আমারার অস্বাভাবিক সঙ্গীর প্রতি সন্তুষ্ট ছিল না। তিনি যে মনোযোগ পেয়েছিলেন তাতে ঈর্ষান্বিত হয়ে রাজার দুষ্ট উপদেষ্টা সিংহের রাজ্য থেকে মুক্তি এবং আমরার খ্যাতি নষ্ট করার ষড়যন্ত্র করেছিলেন। এক দুর্ভাগ্যজনক দিন যখন অমরা এবং সিংহ তাদের স্বাভাবিক হাঁটাহাঁটি করছিল, তখন উপদেষ্টা সিংহটিকে ধরার জন্য একটি ফাঁদ তৈরি করেন এবং এটি যে অপরাধ করেনি তার জন্য ফাঁদে ফেলেন। অজান্তেই ধরা পড়ল, সিংহটিকে ধরে অন্ধকূপে ফেলে দেওয়া হল। অমরার হৃদয় ভেঙে একাকী। সিংহের নির্দোষতা প্রমাণ করতে এবং তার প্রিয় বন্ধুকে বাঁচাতে দৃঢ় প্রতিজ্ঞ অমরা একটি বিপজ্জনক যাত্রা শুরু করে। সাহস এবং সংকল্পের সাথে তিনি বিশ্বাসঘাতক বাধার মুখোমুখি হয়েছিলেন এবং রাজার দরবারে পৌঁছানো পর্যন্ত অগণিত চ্যালেঞ্জকে অতিক্রম করেছিলেন। সেখানে তিনি ন্যায় বিচারের আবেদন করেছিলেন এবং উপদেষ্টার প্রতারণামূলক পরিকল্পনা প্রকাশ করেছিলেন। রাজা অমরার অটল ভক্তি এবং তার কথার সত্যতায় অনুপ্রাণিত হয়ে সিংহের মুক্তির আদেশ দেন এবং দুষ্ট উপদেষ্টাকে রাজ্য থেকে চিরতরে বহিষ্কার করেন। ফরিন্দা শুধু কোন মহিলা ছিলেন না, তিনি তার অসাধারণ সৌন্দর্য, করুণা এবং দয়ার জন্য বহুদূরে পরিচিত ছিলেন। একদিন ফরিন্দা যখন তার রাজ্যের সীমানা ঘেঁষে থাকা মনোমুগ্ধকর বনের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, তখন তিনি সূর্যের মতো সোনালী এবং নক্ষত্রের মতো উগ্রচোখ সহ একটি দুর্দান্ত সিংহের কাছে হোঁচট খেয়েছিলেন। সিংহটি শিকারীর ফাঁদে আটকা পড়েছিল, মুক্ত হওয়ার জন্য মরিয়া লড়াই করছিল। করুণায় উদ্বেলিত ফরিন্দা মৃদু পদক্ষেপে এবং প্রশান্তিদায়ক কথায় সিংহের কাছে গেল। বিপদ সত্ত্বেও তিনি সিংহকে শিকারীর ফাঁদ থেকে মুক্ত করতে অক্লান্ত পরিশ্রম করেছিলেন, তার হৃদয় মহিমান্বিত প্রাণীর জন্য সহানুভূতিতে ভরা। তার উদারতার জন্য কৃতজ্ঞ সিংহ ফরিন্দকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সাথে দেখেছিল। সেই মুহূর্ত থেকে তারা অবিচ্ছেদ্য সঙ্গী হয়ে ওঠে, বিস্তীর্ণ সমভূমিতে ঘুরে বেড়ায় এবং একসাথে জমির লুকানো বিষয়গুলি অন্বেষণ করে। তারা রাজ্যের মধ্য দিয়ে যাত্রা করার সময় ফরিন্দ এবং সিংহ তাদের যারা দেখেছিল তাদের হৃদয় কেড়ে নিয়েছিল। তাদের বন্ধন ছিল সম্প্রীতি ও ঐক্যের প্রতীক, মানুষ ও প্রাণীদের মধ্যে ব্যবধান এমনভাবে দূর করে যা আগে কখনো দেখা যায়নি। কিন্তু তাদের আদর্শিক অস্তিত্ব শীঘ্রই হিংসা ও লোভের অন্ধকার ছায়ায় হুমকির মুখে পড়েছিল। একজন দুষ্ট জাদুকর ফরিন্দের সৌন্দর্যে ঈর্ষান্বিত এবং সিংহের সাথে সে যে ভালোবাসা ভাগ করে নিয়েছিল তাদের আলাদা করতে এবং দেশে বিশৃঙ্খলা আনতে একটি শক্তিশালী মন্ত্র ফেলেছিল। ভাগ্যের এক নিষ্ঠুর মোড়কে ফারিন্দ এবং সিংহ নিজেদেরকে জাদুকরের জাদুতে ছিন্নভিন্ন দেখতে পেলেন। প্রত্যেকে নাগালের বাইরে আলাদা আলাদা রাজ্যে আটকা পড়েছে, তার প্রিয় সঙ্গীর সাথে পুনরায় মিলিত হওয়ার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ। ফারিন্দ রহস্যময় রাজ্য জুড়ে একটি বিপজ্জনক অনুসন্ধান শুরু করেছিলেন, কল্পনার বাইরে পরীক্ষা এবং চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন। পথের মধ্যে তিনি মিত্রদের মুখোমুখি হন যারা তাকে তার যাত্রায় সহায়তা করেছিল এবং শত্রুদের সাথে যারা তাকে প্রতি মোড়ে ব্যর্থ করতে চেয়েছিল। অটল সাহস এবং সীমাহীন সংকল্পের সাথে ফরিন্দ তার পথের প্রতিটি বাধা অতিক্রম করে, তার হৃদয়ে উজ্জ্বল প্রেম থেকে শক্তি অর্জন করে। অবশেষে অগণিত পরীক্ষা এবং ক্লেশের পরে ফরিন্দ জাদুকরের অন্ধকার দুর্গের সামনে দাঁড়িয়েছিলেন, সেই মন্দের মোকাবিলা করতে প্রস্তুত যা তার পৃথিবীকে বিচ্ছিন্ন করেছিল। একটি ভয়ানক যুদ্ধের মাধ্যমে যা রাজ্যের ভিত্তিকে নাড়িয়ে দিয়েছিল, ফরিন্দ জাদুকরকে পরাজিত করেছিলেন এবং সেই জাদুটিকে ভেঙে দিয়েছিলেন যা তাকে তার প্রিয় সিংহ থেকে আলাদা করে রেখেছিল। রাজ্যগুলি যখন তাদের নতুন স্বাধীনতায় আনন্দিত হয়েছিল, ফরিন্দ এবং সিংহ শেষ পর্যন্ত পুনরায় মিলিত হয়েছিল, তাদের বন্ধন আগের চেয়ে আরও শক্তিশালী। একসাথে তারা তাদের রাজ্যে ফিরে এসেছিল, যেখানে তারা নায়ক হিসাবে সমাদৃত হয়েছিল এবং তাদের গল্প কিংবদন্তি হয়ে ওঠে, অনুপ্রেরণাদায়ক। সিংহকে তার পাশে রেখে অমরা রাজ্যের প্রিয় মহিলা হিসাবে তার সঠিক জায়গায় ফিরে আসে। একসাথে তারা সারা দেশে ভালোবাসা, দয়া এবং সংবেদনা ছড়িয়ে দিয়েছিল, অন্যদেরও একই কাজ করতে অনুপ্রাণিত করেছিল। এবং তাই মহিয়সী মহিলা এবং তার অনুগত সিংহের গল্প কিংবদন্তি হয়ে উঠেছে, বন্ধুত্ব, সাহস এবং শক্তির একটি চিরন্তন গল্প। একদিন যখন ফারিন্দ এবং তার দল অজানা জলের মধ্যে দিয়ে চলাচল করছিলেন, তারা একটি ছোট পাথুরে দ্বীপে আটকে থাকা একটি রাজকীয় সিংহকে দেখতে পান।
সিংহ পরিশ্রান্ত ও নিঃশেষ হয়ে দেখা দিল, সূর্যের রশ্মির নিচে তার সোনালি মানি জ্বলজ্বল করছে। করুণাজ ভরা ফরিন্দ তার দলবলকে সিংহটিকে উদ্ধার করার নির্দেশ দেন। মহান দক্ষতা এবং দৃঢ় সংকল্পের সাথে তারা দ্বীপের কাছাকাছি জাহাজটিকে চালিত করেছিল এবং সিংহটিকে জাহাজে আসতে সাহায্য করার জন্য একটি অস্থায়ী সেতু প্রসারিত করেছিল। তাদের উদারতার জন্য কৃতজ্ঞ, সিংহ দ্বিধাহীনভাবে স্টারলাইট ভয়েজারে আরোহণ করেছিল, যেখানে ফারিন্দ উষ্ণতা এবং উদারতার সাথে তাকে স্বাগত জানায়। প্রাথমিক আশঙ্কা সত্ত্বেও সিংহটি শীঘ্রই ফরিন্দ এবং তার ক্রুদের উপস্থিতিতে স্বাচ্ছন্দ্য বোধ করেছিল। যখন তারা বিশাল সমুদ্র জুড়ে তাদের যাত্রা অব্যাহত রেখেছিল, ফরিন্দ এবং সিংহ বন্ধুত্বের গভীর বন্ধন তৈরি করেছিল। একসাথে তারা ঝড় এবং চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল, তাদের পথে যে কোনো বাধা অতিক্রম করতে একে অপরের সাহস এবং শক্তির উপর নির্ভর করেছিল। তার পাশে সিংহের সাথে ফারিন্দের দুঃসাহসিক কাজগুলি উত্তেজনা এবং বিস্ময়ের একটি নতুন স্তর নিয়েছিল। তারা লুকানো কবগুলি অন্বেষণ করেছিল, রহস্যময় দ্বীপগুলি আবিষ্কার করেছিল এবং জাদুকরী এবং পৌরাণিক উভয় প্রাণীর মুখোমুখি হয়েছিল। কিন্তু তাদের সুন্দর ভ্রমণ শীঘ্রই একটি ভয়ঙ্কর সামুদ্রিক সাপের আবির্ভাবের দ্বারা বিঘ্নিত হয়েছিল, যা তাদের মারাত্মক কুণ্ডলিতে জড়িয়ে পড়ার হুমকি দিয়েছিল। দ্রুত প্রতিফলন এবং অটল সংকল্পের সাথে ফারিন্দ এবং সিংহ সাহসিকতার সাথে সাপের বিরুদ্ধে লড়াই করেছিলেন, জাহাজ এবং এর ক্রুকে নির্দিষ্ট ধ্বংস থেকে রক্ষা করেছিলেন। সংবেদনাজ ভরা ফারিন্দ তার ক্রুকে আটকা পড়া সিংহকে উদ্ধার করতে দ্বীপের দিকে যাত্রা করার নির্দেশ দেন। তারা কাছে আসার সাথে সাথে তারা দেখতে পেল সিংহের সোনার মানি সূর্যের আলোতে ঝিকিমিকি করছে, এবডোখেবডো প্রাকৃতিক দৃশ্যের মধ্যে আসার আলো। দক্ষ নির্ভুলতার সাথে ফারিন্দ এবং তার ক্রু কৌশলে তীরের কাছাকাছি স্টারলাইট ভয়েজার চালায়, সিংহটিকে জাহাজে আসতে সাহায্য করার জন্য একটি অস্থায়ী সেতু প্রসারিত করে। প্রথমে সিংহ সতর্ক ছিল, কিন্তু ফরিন্দের মৃদু আচরণ এবং সদয় কথা শীঘ্রই তার বিশ্বাস জিতে নেয়। যখন তারা তাদের স্বদেশে ফিরে এসেছিল, ফরিন্দ এবং সিংহ একটি অসম্ভাব্য বন্ধন তৈরি করেছিল, তাদের ভাগ করা দুঃসাহসিক কাজ এবং সাহসী পলায়নের মাধ্যমে তৈরি হয়েছিল। সিংহ একটি বিশ্বস্ত সঙ্গী হিসাবে প্রমাণিত হয়েছিল, তারা সমুদ্রের বিস্তীর্ণ বিস্তৃতি অতিক্রম করার সময় ফরিন্দের পাশে দাঁড়িয়ে প্রহরী ছিল। একসাথে তারা ঝড় এবং সাহসী বিশ্বাসঘাতক জলকে মোকাবেলা করেছিল, তাদের বন্ধুত্ব প্রতিদিন পেরিয়ে আরও দৃঢ় হচ্ছে। স্টারলাইট ভয়েজারের ক্রুরা তাদের সাহসী ক্যাপ্টেন এবং তার মহৎ সহচরকে দেখে বিস্মিত হয়েছিল, তাদের দুঃসাহসিক কাজ এবং আবিষ্কারের জন্য একত্রিত হয়েছিল। কিন্তু তাদের যাত্রা তার চ্যালেঞ্জ ছাড়া ছিল না। পথে তারা ভয়ঙ্কর সামুদ্রিক দানব এবং প্রতিদ্বন্দ্বী জলদস্যুদের মুখোমুখি হয়েছিল, তাদের সাহস এবং সংকল্পকে সম্পূর্ণরূপে পরীক্ষা করেছিল। তবুও এইসবের মধ্যে দিয়ে ফরিন্দ এবং সিংহ একসাথে দাঁড়িয়েছিল, অটল সংকল্পের সাথে প্রতিটি বাধার মুখোমুখি হয়েছিল। সংবেদনাজ ভরা ফারিন্দ তার ক্রুকে আটকা পড়া সিংহকে উদ্ধার করতে দ্বীপের দিকে যাত্রা করার নির্দেশ দেন। তারা কাছে আসার সাথে সাথে তারা দেখতে পেল সিংহের সোনার মানি সূর্যের আলোতে ঝিকিমিকি করছে, এবডোখেবডো প্রাকৃতিক দৃশ্যের মধ্যে আসার আলো। দক্ষ নির্ভুলতার সাথে ফারিন্দ এবং তার ক্রু কৌশলে তীরের কাছাকাছি স্টারলাইট ভয়েজার চালায়, সিংহটিকে জাহাজে আসতে সাহায্য করার জন্য একটি অস্থায়ী সেতু প্রসারিত করে। প্রথমে সিংহ সতর্ক ছিল, কিন্তু ফরিন্দের মৃদু আচরণ এবং সদয় কথা শীঘ্রই তার বিশ্বাস জিতে নেয়। যখন তারা তাদের স্বদেশে ফিরে এসেছিল, ফরিন্দ এবং সিংহ একটি অসম্ভাব্য বন্ধন তৈরি করেছিল, তাদের ভাগ করা দুঃসাহসিক কাজ এবং সাহসী পলায়নের মাধ্যমে তৈরি হয়েছিল। সিংহ একটি বিশ্বস্ত সঙ্গী হিসাবে প্রমাণিত হয়েছিল, তারা সমুদ্রের বিস্তীর্ণ বিস্তৃতি অতিক্রম করার সময় ফরিন্দের পাশে দাঁড়িয়ে প্রহরী ছিল। একসাথে তারা ঝড় এবং সাহসী বিশ্বাসঘাতক জলকে মোকাবেলা করেছিল, তাদের বন্ধুত্ব প্রতিদিন পেরিয়ে আরও দৃঢ় হচ্ছে। স্টারলাইট ভয়েজারের ক্রুরা তাদের সাহসী ক্যাপ্টেন এবং তার মহৎ সহচরকে দেখে বিস্মিত হয়েছিল, তাদের দুঃসাহসিক কাজ এবং আবিষ্কারের জন্য একত্রিত হয়েছিল। কিন্তু তাদের যাত্রা তার চ্যালেঞ্জ ছাড়া ছিল না। পথে তারা ভয়ঙ্কর সামুদ্রিক দানব এবং প্রতিদ্বন্দ্বী জলদস্যুদের মুখোমুখি হয়েছিল, তাদের সাহস এবং সংকল্পকে সম্পূর্ণরূপে পরীক্ষা করেছিল। তবুও এইসবের মধ্যে দিয়ে ফরিন্দ এবং সিংহ একসাথে দাঁড়িয়েছিল, অটল সংকল্পের সাথে প্রতিটি বাধার মুখোমুখি হয়েছিল। যখন তারা বিভৎস লড়াই থেকে বিজয়ী হয়ে উঠেছিল, তখন ফারিন্দ তার জাহাজে সিংহের উপস্থিতির প্রকৃত তাৎপর্য উপলব্ধি করেছিলেন। এটি কেবল একজন সহচরের চেয়ে বেশি ছিল, এটি ছিল সাহস, আনুগত্য এবং মানুষ ও প্রাণীর মধ্যে অটুট বন্ধনের প্রতীক। একসাথে ফরিন্দ এবং সিংহ সমুদ্রের বিশাল বিস্তৃতি জুড়ে তাদের যাত্রা অব্যাহত রেখেছিল, তাদের হৃদয় তাদের ভাগ করা দুঃসাহসিক কাজ এবং বন্ধুত্বের জন্য কৃতজ্ঞতায় ভরা ছিল, যা তাদের একত্রে আবদ্ধ করেছিল। এবং যখন তারা দিগন্তে যাত্রা করেছিল, তাদের গল্পটি কিংবদন্তি হয়ে উঠেছিল, যারা এটি শুনেছিল তাদের করুণা, সাহসিকতা এবং সাহসিকতার চেতনায় অনুপ্রাণিত করেছিল।